সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3763 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন ওয়া ফুরকা, আমার উম্মতের মাঝে ইখতিলাফ হবে এবং তাদের মাঝে বিভেদ সৃষ্টি হবে। আমার উম্মতের মাঝে কি হবে? ইখতিলাফ হবে। আপনি বলবেন আজ, সে বলবে 20, সে বলবে 12, এরকম হবে রাসূল জানতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে সেই সমাধান দিয়ে গিয়েছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2676, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন নব্যফিতনা তোমাদের নিকটে মাথা চাড়া দিয়ে উঠবে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন দুইটা মূলনীতি তোমরা অবলম্বন করবে। কয়টা মূলনীতি? দুইটা। আমাদের নিকটে ইখতিলাফ দেখা দিয়েছে না? এই ভাই বলছে 8, আমি বলছি 12, ইনি বলছেন কত? 16, আরেকজন বলছে 20। আমরা এখন কোনটা মানবো? এজন্য রাসূল বলতেছেন দুইটা মূলনীতি অনুসরণ করো। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আলাইকুম বিসুন্নতি, এক নম্বর কি? সুন্নাত অনুসরণ করতে হবে, আমার হাদিসকে অনুসরণ করবে। দুই নম্বর হচ্ছে মূলনীতি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা অনুসরণ করবে। তাহলে আমাদের নিকটে ইখতিলাফ হয়েছে কিনা? ইখতিলাফ হয়েছে। এবার আমরা সমাধান করব কোথা থেকে? রাসূলের হাদিস থেকে। চলে এবার রাসূলের হাদিসের মধ্যে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1129 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি লাইলাতিন ফিল মসজিদ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। এই মসজিদের মধ্যে রাতের নামাজটা ছিল ফি রমাদান, যেটা এই হাদিসের শেষে বর্ণিত হয়েছে। তাহলে রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, এটা হাদিসের মধ্যে প্রমাণিত, বুখারী শরীফের 1129 নম্বর হাদিস। তাহলে রাসূল যে দাবি করেছেন এটা পাইলাম। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসাল্লা বিসালাতিহি নাস, তারপরেই তার পিছনে অন্যান্য মানুষ সাহাবায়ে কেরাম যারা ছিল তারাও জুড়ে গেল। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ আদায় করলেন। ফাকাতুরান নাস, এভাবেই দ্বিতীয় দিনও মানুষ বেড়ে গেল। দ্বিতীয় দিনে কি হয়ে গেল? প্রথম দিন যেমনটা তারাবি পড়া হয়েছিল, ঠিক তেমনি ভাবে তার থেকে বেশি পরের দিন কি হলো? মানুষ বেড়ে গেল। ঠিক তেমনি ভাবে তৃতীয় দিন, চতুর্থ দিনও মানুষ জমা হয়ে গেল। কিসের জন্য? তারাবি পড়ার জন্য। ওয়ালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজের মধ্যে আসলেন না, মানে তারাবি পড়তে কি করলেন না? আসলেন না। ফাম্মা আসবাহা, যখন সূর্য উদিত হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতুল লাযী সানাতুম, রাতে তোমরা জমা হয়েছিলে, আমি দেখেছি। আমি কি করেছি? রাতে তোমরা জমা হয়েছিলে তারাবির নামাজ পড়ার জন্য, আমি দেখেছি। কে বলতেছে? রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছে। তারপর হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজ, আমি আসিনি, কারণ হচ্ছে ইল্লা আন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমি ভয় করেছি যদি আমি লাগাতার তোমাদের নিকটে এভাবে প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করাই, তাহলে আন তুফরাজা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর তারাবির নামাজকে ফরজ করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের মধ্যে প্রথম কয়েকদিন আসতেন, আর পরবর্তীতে জামাতের সাথে নামাজ আদায় করা নাই। কিন্তু এই হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? তারাবি পড়তেন। তাহলে একদল যারা বলে রাসূল তারাবি পড়তেন না, তাদের মত ভ্রান্ত। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন। এবার আসেন আরেকটা হাদিস, বুখারী শরীফের 2009 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাস ফি কিয়ামি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নামাজ আদায় করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন। কি বলে উদ্বুদ্ধ করতেন? ফায়াকুলু, তিনি বলতেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি মান কামা রমাদান, রমজান মাসের মধ্যে দাঁড়ায়, রমজান মাসের মধ্যে দাঁড়ানোর এবং সহ রমজান মাসে তারাবি আদায় করে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, পক্ষে ঈমান ধারণ করে, নিয়ত সবের নিয়ত করে যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলো তার মাফ করে দেওয়া হয়। এটা আমরা এই হাদিস থেকে পাইলাম। ফাতুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি করলেন? চলে গেলেন। ওয়া কানা আল আমরু আলা যালিক, এমন অবস্থায় বিষয়টা থেকে গেল যে তারাবি পুরো মাস করতে হবে নাকি তারাবি শুধুমাত্র 2 দিন পড়লে হয়ে যাবে, এই বিষয়ে আমাদের অবস্থা থেকে গেল। ওয়া কানা আল আমরু আলা যালিকা ফি খিলাফাতি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ফি খিলাফাতি
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পুরো সময় এমন অবস্থায় অতিবাহিত হয়ে গেল। এরপরে আসলো হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু অংশ এমন অবস্থায় থেকে গেল। এবার আসেন, এই হাদিস থেকে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন, কিন্তু আমরা পাই নাই এখনো যে তারাবি 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করতে হবে, এটা পাই নাই। এবার আসেন মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিক এমন একটি কিতাব, যে কিতাব থেকে ইমাম বুখারী রচনা করার সময় ওই মুয়াত্তা মালিককে সামনে রেখে ইমাম বুখারী রচনা করেছেন। সেই মুয়াত্তা মালিকের মধ্যে মা জাআ ফি কিয়ামি রমাদান, এই বাবের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন। আর আব্দুর রহমান আল কারি তিনি বলেন, খরাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হলাম। কোথায় বের হলাম? লাইলাতান ফিল মসজিদ ফি রমাদান, রমজান মাসে একদিন আমি মসজিদের মধ্যে গেলাম। কার সাথে গেলাম? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন কি দেখলাম? ফারাআইতু ফাইদান নাস আওসাউল মুতাফাররিকুনা, মানুষ আমরা দেখলাম মানুষ সবাই আলাদা আলাদা। ফায়ুসাল্লি রাজুল বিনাফসিহি ওয়ায়ুসাল্লি রাজুল ফায়ুসাল্লি বিসালাতিহিন নাস, আমরা দেখলাম মানুষ যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, তারা নামাজ আদায় করতেছে আলাদা আলাদা ভাবে। কেউ একাই নামাজ আদায় করতেছে, আবার কেউ কয়েকজনকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আমরা যা দেখলাম। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি লাউরানি লাউ জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসালা, আরে আল্লাহর কসম, যদি আমরা এই সমস্ত মানুষকে একসঙ্গে জমা করে একজন ইমামের পিছনে আমি নামাজ আদায় করাইতে পারতাম, তাহলে বিষয়টি কতই না দৃষ্টান্তপূর্ণ হতো, কতই না ভালো হতো। কেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল। এরপরে এই হাদিসের মাধ্যমে আমাদের নিকটে স্পষ্ট হয়ে গেল আরো একটা অংশ আছে। তিনি রাসূল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজামাহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিল ওই সময় সবাইকে তার পিছনে জমা করে একসঙ্গে এক মসজিদে লাগাতার 1 মাস জামাতে তারাবির নামাজ আদায় করার সূচনা করে। এটা হলো তারাবির নামাজের সূচনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়। এটা আমরা স্পষ্ট পাইলাম। এখন কত রাকাত পাইলাম? তার আগে একটা বিষয়, এই যে উবাই ইবনে কাব তিনি কি ছিলেন? একটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইবনে কাব ক্বালা লি আল্লাহ তাআলা আমাকে বলেছেন আন উসমে আকাল কোরআন, যাতে করে আমি তোমাকে কোরআন শোনাই, যাতে করে আমি তোমাকে কি করাই? কোরআন শোনাই। উবাই ইবনে কাব ওই সাহাবী, যেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে উবাই ইবনে কাব, তুমি ওই হে রাসূলুল্লাহ উবাই ইবনে কাবকে তুমি কোরআন পাঠ করেছিল। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেছিলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহকে আমার নাম দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ওই উবাই ইবনে কাবকে আপনি কোরআন শরীফ শোনান। তখন রাসূল বললেন, ক্বালা লি ওয়া সাম্মাকানি, আল্লাহ তাআলা তোমার নাম আমার নিকটে নিয়েছে। তাহলে এই উবাই ইবনে কাবের পিছনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ একসাথে একই মসজিদে জামাতে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করার জন্য কি করলেন? সূচনা করলেন। এবার আসেন 20 রাকাতই যে করতে হবে, এটা আমরা কোথা থেকে পাই? একটা হাদিস মুয়াত্তা মালিক মা জাআ ফি কিয়ামি রমাদান, এই রবের মধ্যে এই হাদিসটা আসছে। এটা হচ্ছে রুমান বিন ইয়াজিদ থেকে বর্ণিত। তিনি বলেন, কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে সমস্ত মানুষ ছিল তারা একসঙ্গে ইয়াকুমুন বি 23 রাকাতান, তারা 23 রাকাত নামাজ আদায় করত। কত রাকাত এবার বুঝেন? কত রাকাত নামাজ? 23 রাকাত নামাজ। কোথায় আসছে? মুয়াত্তা মালিক কোন কিতাব? ইমাম বুখারী যেই কিতাবকে সামনে রেখে ওই বুখারী রচনা করেছেন, সেই হলো মুয়াত্তা মালিক মা জাআ ফি কিয়ামি রমাদান, এই বাবের মধ্যে। তাহলে তিনি বলেন ওই সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে মানুষ কত রাকাত পড়তেন? মোট নামাজ তারাবির নামাজ সব মিলে পড়তেন 23। 23 এর মধ্যে 20 হচ্ছে তারাবি আর 3 হচ্ছে বেতের। এই হলো আমরা পাইলাম রাসূলের হাদিস থেকে। এবার আসেন রাসূলের হাদিস থেকে আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, কিন্তু কত রাকাত পেয়েছেন এটা আমরা পাই নাই। রাসূল পড়েছেন এটা আমরা বুখারী শরীফের 1129 নম্বর হাদিস থেকে পেয়েছি। তারপরে আমরা রাসূল বলেছেন তোমাদের মাঝে যদি কোনো ইখতিলাফ দেখা দেয় তোমরা তখন কি করবে? তখন দুইটা মূলনীতি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছিলেন। এক নম্বর বলেছিলেন তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো, আমার সুন্নাতকে যদি তোমরা না পাও আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। কার কথা বলা হয়েছে? খুলাফায়ে রাশিদিনের কথা বলা হয়েছে। তাহলে
যেটা আমরা পাইলাম কোথার মধ্যে, কোথায়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত একসঙ্গে একই জামাতে পড়ার আদেশ দিয়েছেন। সুতরাং রাসূল শুরু করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শেষ করে দিয়েছেন। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে পেলাম যে তারাবি কত রাকাত? 20 রাকাত। সুতরাং নতুন ভাবে বিভ্রান্তিতে পড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সামনে রমাদান আসছে, রমজান মাসে তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে 20 রাকাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।